কালীর পায়ের তলায় শিব শায়িত কেন? পুরাণের পাতা থেকে উঠে এলো কারণ। দেবতারা ছুটলেন মহাদেবের কাছে, কারণ কালীর বিজয় নিত্যে সৃষ্টি ধ্বংসে হওয়ার উপক্রম। দুর্গার পাশে শিবকে নানাভাবে দেখতে পাই আমরা, কিন্তু কালীর সঙ্গে শিব মানেই তিনি কালীর পায়ের নিচে শায়িত। দুটি রূপে পূজিতা মা কালী, কোথাও দেবীর ডান পা এগিয়ে থাকে, আবার কোথাও বাঁ পা। বিগ্রহের ডান পা এগিয়ে থাকলে তিনি দক্ষিণা কালী, আবার কোথাও দেবীর বাঁ পা এগিয়ে থাকতে দেখা যায়। বাঁ পা এগিয়ে থাকলে তিনি বামা কালী। রক্তবীজকে যুদ্ধে হারিয়ে বিজয়ের উল্লাসে তাণ্ডব নৃত্য শুরু করেন কালী। দেবীর উন্মাদ নৃত্যে স্বর্গ জুড়ে তখন ত্রাহি ত্রাহি রব। অসুরদের ধরহীন মুণ্ড দিয়ে তিনি বানিয়ে নেন গলার মালা, এবং অসুরদের হাত দিয়ে কোমরবন্ধ বানিয়ে ফেলেন। দেবতারা ছুটলেন মহাদেবের কাছে, কারণ কালীর বিজয় নৃত্যে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম। মহাদেব কালীর নাচ বন্ধ করতে উদ্যত হলেন, কিন্তু উন্মাদিনী কালী কোনো কথা শুনতেই পেলেন না। উপায়ন্ত না দেখে মহাদেব কালীর রুদ্র মূর্তি তাণ্ডব নৃত্য বন্ধ করার উদ্দেশ্যে মায়ের সামনে সশরীরে শায়িত হন। নৃত্যরতা মা কালী যখন শিবের বুকে পা দিয়ে ফেলেন, তখন এক প্রকার সম্বিত ফিরে পান, এবং স্বামীর বুকে পা দিয়েছেন দেখে লজ্জায় তার জিভ বেরিয়ে আসে। এই পৌরাণিক কাহিনী অবলম্বনেই বিভিন্ন চিত্রকলা কালীর সকল রূপে এই রুদ্রমূর্তি প্রত্যক্ষ করি আমরা।